আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার খামারের কিছু নতুন সদস্য বা বাচ্চা। নতুন বলা যায় না, এগুলো 10-15 দিন হয়ে গেছে বয়স। এই যে বাচ্চাগুলো দেখতেছেন, এই বাচ্চাগুলো আমি ইনকিউবেশন করেছি, মানে ইনকিউবেটর দিয়ে ফুটাইছি। আর ওই যে হাঁসের একটা বাচ্চা দেখতেছেন, আমি এটার গল্প আপনাদেরকে পরে বলবো। এগুলো সব ইনকিউবেটর থেকে ফুটছে বাচ্চাগুলো। আর এই যে উপরের সাইডে যে বাচ্চাগুলো দেখতেছেন, এই বাচ্চাগুলোর সাথে যে মুরগি দুইটা দেখতেছেন, এই মুরগি দুইটার অবশ্যই আপনারা চিনেন, কারণ এই মুরগি দুইটা এর আগেও আমি এই মুরগি দুইটার ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। যে আমি রোগবালাই থেকে হেফাজত করার জন্য আমি পরীক্ষামূলকভাবে দেখলাম যে আসলে কুচায় আসা বা কুচায় ডিম নিয়ে বসায় এক সাইডে এক সুন্দর একটা পরিবেশে রাখলে সেই মুরগিগুলো আপনার হবে না, অসুস্থ হবে না। সেটার প্রমাণ হলো এই মুরগিগুলো কিন্তু ভ্যাকসিন করা না। যেগুলো ভ্যাকসিন করা সেই মুরগিগুলো আমার মারা গেছে। আমার প্রায় 20 থেকে 25টা মুরগি মারা গেছে, বড় বড় অ্যাডাল্ট মুরগিগুলো। আর এই দুইটা মুরগিকে আমি 30-35টা ডিম দিয়ে বসাইছিলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ 30টা বাচ্চা ফুটছে। আর মুরগিগুলো সুস্থ আছে, ভালো আছে। তো শীতকালে যাদের মুরগি ডিম পারে বা কুচায় আসে, আমি বলবো যে আপনারা ঘরের ভিতরে একটা সাইডে বা পাশে এমন একটা জায়গায় যেখানে আলো বাতাস ঢুকতে পারে না তেমন, মোটামুটি এমনি অক্সিজেন আছে, সেই পরিবেশে আপনি মুরগি কুচায় বসায় দিলে দেখবেন যে আপনার মুরগিগুলো ভালো আছে, মারা যাবে না। কিন্তু কুচা ছাড়া যে মুরগিগুলো, এগুলো বাহিরে বেরোতে চায়, আমাদের মনও মানে না, এর জন্য আমরা বাহিরে ছেড়ে দিই। যে আসলে ছাড়া মুরগি পায়ে আটকায় পালা যায় না, এর জন্য ছেড়ে দিই। আর ওই ছাড়াটাই হলো আমাদের ভুল। যে ভুলের কারণে আজকে আমার প্রায় 20-22টা মুরগি মারা গেছে, অসুস্থ হয়ে গেছে। তাই আমি বলবো যে আপনারা ডিম মানে শীতের সময় ডিম ইনকিউবেশন না করে আপনি মুরগি সেফ হবে এবং ডিমও ফুটবে। এর জন্য আপনারা ডিম দিয়ে বসায় দিবেন মুরগিকে। এই হলো বিষয়। আরেকটা বিষয় হলো, এই যে আমার দুইটা হাঁস দেখতেছেন, এর আগেও আমি হাঁস দুইটা আপনাদেরকে দেখাইছি। 3টা হাঁস কুচায় ছিল। 3টা হাঁসের ভিতরে একটা হাঁস ছিল আমার ওই যে স্টিলের একটা গাড়ি আছে, গাড়ির ভিতরে বসাইছিলাম। তো ওই হাঁসের মাত্র মানে বাচ্চা ফুটছিল কয়েকটা। এই প্রথম ডিম পাড়া এবং প্রথম ডিম ফোটানো এই হাঁস দিয়ে, হাঁস হয়তো বা বুঝতে পারে নাই। তবে এই হাঁস দুইটা তো আবার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, এই দুইটা বুঝতেছে। কিন্তু ওই হাঁসটা বুঝতে পারে নাই, এর জন্য বাচ্চাগুলোরে পাড়ায় মেরে ফেলছে। আমি ওই ছবিটা এখানে অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখেন। এই হলো সে বাচ্চাটা। ওই ওই ওখান থেকে একটা বাচ্চা আমি এরকম আমার এই বোর্ডিং করা মুরগির সাথে দিয়ে দিয়েছিলাম যে এই বাচ্চাটা অন্তত বাঁচুক, কারণ মায়ের পায়ের তলে পাড়া পরেই এই বাচ্চা মারা যাচ্ছিল। 3-4টা বাচ্চা মারা গেছে, আর বাকি ডিমগুলো নষ্ট হয়ে গেছে, ফুটাইতে পারে নাই ওই হাসিটা। তাই এই একটা বাচ্চার গল্প এরকমই, যে ওই বাচ্চাগুলো থেকে একটা বাচ্চা আমি এরকম বাঁচাইতে পারছি এই মুরগিগুলোর সাথে রেখে। বাচ্চাটা আপনারা দেখতেছেন, এই যে বাচ্চাটা, ওই যে হাঁসের বাচ্চাটা, চীনা হাঁসের বাচ্চা এটা। আর আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন, এই হাঁসগুলোর অলরেডি বাচ্চা ফোটা শুরু হয়েছে। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন বাচ্চা, দেখেন এই যে বাচ্চা ফুটছে। আর আমি এই যে বাচ্চা ফুটতেছে আমি। আর এই বাচ্চাগুলো একটু ঝরঝরা হইলেই, জাস্ট একটু পশমগুলো ঝরঝরা হইলেই আমি এই বাচ্চাগুলোকে আলাদা করে দিচ্ছি। আমি কোথায় আলাদা করতেছি সেটা আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন। কারণ আমি সেই রিক্স, ওই যে হাঁসটা বাচ্চাগুলো মেরে ফেলছে পাড়ায়, ওই হাঁসের ওই কারণে আমি ভয় পেয়ে, যে এগুলোও তো নতুন, তাই আমি এই হাঁসগুলোর বাচ্চাগুলোকে আমি আলাদাভাবে আরেক জায়গায় সেট করতেছি, বলতে বোর্ডিং করতেছি ওইখানে। কারণ এখানে মায়ের নিচে রাখলে হয়তো বা পাড়ায় তলে পড়ে মারা যাবে, বা একটার উপরে উঠে মেরে ফেলবে।
এর জন্য আমি আলাদাভাবে রেখেছি, আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। দেখেন, এই সেই হাঁসের বাচ্চাগুলো যেগুলোরে এখানে এনে আমি বোর্ডিং করতেছি। আমি একটা পেপার দিয়ে দিয়েছি, একটা লাইট দিয়ে দিয়েছি, একটু পানি দিয়েছি, আর স্টার্টার ফিট, সোনালি স্টার্টার যেটা, সেই ফিটটা গুঁড়া এই গুঁড়া ফিটটা আমি ওদেরকে দিয়েছি খাওয়ার জন্য। ওরা খাবে এবং এখানে গরমের আলোর তাপেও থাকবে, ভালো থাকবে। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার এই বাচ্চাগুলো ভালো থাকে, বাচ্চার মায়েরাও ভালো থাকে, আমি যাতে এগুলো সুস্থ সবলভাবে লালন পালন করতে পারি। আপনাদেরকে এই ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে, যে বিষয়গুলো আপনারা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন, কারণ আমি উপকৃত হয়েছি মানে আপনারাও উপকৃত হবেন, এটাই স্বাভাবিক। কারণ আমি যেটা জানি আমি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আর আল্লাহ পাকও বলেছেন যে তুমি ভালো যেই বিষয়গুলো জানো, তুমি তোমার আহলে বায়েতকে এবং তোমার পরিবেশ আশেপাশে যারা আছে তাদের সকলকে তুমি জানাও, যাতে তুমিও উপকৃত হতে পারো এবং তোমার আশেপাশে যারা আছে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, দেশবাসী সবাই যাতে তোমার দ্বারা উপকৃত হয়, তোমার ওই কথাগুলোর দ্বারা উপকৃত হয়। তুমি যেটা জানো সেটা সবাইকে জানাও। এটা শুধু এই বিষয় না, এটা ইসলামের বিষয়েও বলা হয়েছে, এরকম কথাটা ইসলামের বিষয়ে বলা হয়েছে। তো উভয় দিক থেকেই এটা মান্য করা যায়, তাই কথাটা বললাম। আমি ওইভাবেই আপনাদেরও উপকার হোক আমি চাই। আর আশা করি হাঁসগুলোকে যে এরকম আলাদাভাবে বোর্ডিং করলে আপনাদের জন্য ভালো একাধিক, কারণ এই বাচ্চাগুলো মায়ের পায়ের তলে পড়ে পাড়া পড়ে মারা যাবে না, এগুলো ভালো থাকবে, আস্তে আস্তে বড় হবে এখানেই। আমি আপনাদেরকে পর্যায়ক্রমে ভিডিওগুলো দিতে থাকবো, বাচ্চাগুলোর আপডেট দিতে থাকবো, আপনারা দোয়া করবেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যে আমার এর আগে এই যে এটা হলো আমার বড় সেটআপ। বড় সেটআপ বলতে আমার যে বাচ্চাগুলো দেখেছিলেন প্রায় 40টা বাচ্চা আমি বোর্ডিং করেছি, সেই 40টা বাচ্চার ভিতরে এই যে এই বাচ্চাগুলো টিকছে মোটামুটি, তাও আর 35-36টা বাচ্চা আছে। বাচ্চা কিন্তু মারা যায় নাই, বাচ্চা মারা গেছে ছোট থাকতেই, দুই একটা, যে একটা আরেকটার সাথে মারামারি করে বা এই করে মারা গেছে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ এগুলো বোর্ডিং পিরিয়ড শেষ, আমি এই বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি। চলো মা, এই বাচ্চাগুলো এখন বাহিরে বিচরণ করছে, যে বাহিরে খাবার দিয়েছি, খাবার খাচ্ছে, ঘুরতেছে। বাচ্চাগুলো যেহেতু মা ছাড়া, এগুলো এখনও পর্যন্ত নিজেদের সেলফ ডিফেন্স করা শিখে নাই। কিছুদিনের ভিতরে যেরকম বাহিরে ছাড়তে ছাড়তে আস্তে আস্তে নিজেরা নিজেদের সেলফ ডিফেন্স করা শিখে যাবে, তখন আর প্রবলেম হবে না। আমার একটা বাচ্চা একটা বিড়ালে নিয়ে গেছে, এইরকম বড় বাচ্চাই, কারণ ওরা তো বোর্ডিং করা, ওরা বোঝে নাই কীভাবে বাইরে সারভাইভ করতে হয়। সবাই দোয়া করবেন যাতে আমি আমার এই সেটআপটা, এই যে মুরগিগুলো দেখছেন বাচ্চাগুলো মোটামুটি বড়, আমি এগুলোকে প্যারেন্টস তৈরি করব, কারণ আমার সকল প্যারেন্টস মারা গেছে, তাই আমি এগুলোর প্যারেন্টস হিসেবে রেডি করতেছি। সবাই দোয়া করবেন যাতে আমি এগুলো প্যারেন্টস হিসেবে রেডি করতে পারি এবং আমার হাঁসের বাচ্চাগুলো আমি সুস্থভাবে লালন পালন করতে পারি, এবং ওই যে বাচ্চাগুলো দেখাইলাম মায়ের সাথে, ওই বাচ্চাগুলো যাতে ভালো থাকে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।